আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যারা ফ্রি ভিসায় প্রবাসী রয়েছেন, আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমরা কাজ না পেলে কি করব। কাজ না পেলে আপনাদের করণীয় যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করে তারপরে কিন্তু সৌদি আরবে থাকতে হবে। কাজ পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানি কিংবা বাকালা রয়েছে, সেই বাকালা কিংবা বিভিন্ন কোম্পানিকে আপনার সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, কারণ যদি আপনি এক জায়গায় কাজ না পান আরেক জায়গায় কিন্তু ঠিকই পেয়ে যাবেন। আর বিশেষ করে সৌদি আরবের যেই বাকালা, যেটা মুদির দোকান, এই মুদির দোকান কিন্তু সৌদি আরবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাংলাদেশিদের মুদি দোকান। সেই দোকানগুলোতেও আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি অনলাইনেও কিন্তু এখন কাজের ভালো ভালো সিস্টেম রয়েছে কিংবা ভালো ভালো জব রয়েছে। সেগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো শিক্ষিত হতে হবে। অ্যাকচুয়াল সেটা আমাদের বিষয় না, কারণ আমরা ওইভাবে কিন্তু চাকরি পেতে অনেকটাই টাফ ব্যাপার, আর ওই চাকরিগুলো কিন্তু ভালো হয়ে থাকে। আপনি যদি ওই অনলাইনের সিস্টেমে লিঙ্কিংয়ের মাধ্যমে অথবা আরও যে সিস্টেমগুলো রয়েছে এগুলোর মাধ্যমে যদি চাকরি খুঁজেন, এগুলো কিন্তু হায়ার প্রফেশনাল মানে ভালো ভালো ম্যানেজার, মুদির পোস্টের। তো এই কাজগুলো কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা থাকে যদি শিক্ষিত হয়ে থাকেন। বিভিন্ন সাপ্লাই কোম্পানি আছে, ভালো ভালো সাপ্লাই কোম্পানির সাথে আপনারা সম্পর্ক রাখতে পারেন, যেগুলো সাপ্লাই কোম্পানি আপনাদেরকে কাজ করাবে, ঠিকঠাক স্যালারি দিবে, সেই ধরনের সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ রাখতে পারেন। কনেক্ট অ্যাকশনের সাইটগুলোতে যোগাযোগ রাখতে পারেন, বেশি বেশি সাদিক মাদিক বানিয়ে ফেলতে পারেন, কারণ সৌদি আরবে কিন্তু আপনাকে এইভাবেই কাজ খুঁজে বের করতে হবে। একজনের মাধ্যমে কিন্তু আপনাকে কাজ খুঁজে বের করতে হবে। তাই আপনাকে বেশি বেশি ফ্রেন্ড সার্কেল বানাতে হবে, এবং সৌদি আরবে যেখানে যেখানে আপনার কোম্পানি রয়েছে সেই কোম্পানির সাথে চেষ্টা করবেন সম্পর্ক ভালো রাখার জন্য। এক জায়গায় কাজ নেই আরেক জায়গায় আপনার কথা বলে রাখতে পারেন। বিভিন্ন ওয়্যার হাউস রয়েছে, গুডাউন রয়েছে, সেই ওয়্যার হাউস কিংবা গুডাউনেও আপনারা যোগাযোগ করতে পারেন সেখানকার মুদিরের সাথে। এবং আপনারা যদি টপ কোনো কোম্পানিতে অ্যাকচুয়াল কাজ করতে চান, টপ কোম্পানির কিন্তু প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌদি আরবে। এখন টপ কোম্পানির যে অফিসগুলো রয়েছে সেই অফিসে যে আপনাকে যোগাযোগ করতে হবে। অফিস ছাড়া যদি আপনি যোগাযোগ করেন কোনোভাবে ওই টপ কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। টপ কোম্পানি একটা কাজই করে থাকে, ইন্টারভিউ নিয়ে থাকে। আপনি যে একটা কাজ করেন সেই কাজের উপর কতটুকু পারদর্শী সেই ইন্টারভিউগুলো কিন্তু এই টপ কোম্পানিগুলো নিয়ে থাকে। আপনি অবশ্যই ঘাবড়ানোর চেষ্টা করবেন না, চেষ্টা করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আরেকটা ভুল করে থাকেন আমাদের প্রবাসীরা, ইদানিং দেখা যাচ্ছে যে অনেক দালালকে আপনারা টাকা পয়সা দেন এই যে কাজ পাওয়ার জন্য। কাজ পাওয়ার জন্য যারা দালালকে টাকা পয়সা দেন তারা অবশ্যই নিজ দায়িত্বে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দালালরা অবশ্যই এটা একটা বিজনেস খুলে নিয়েছে। আপনার কাছ থেকে 1000, আরেকজনের কাছ থেকে 1000 রিয়াল, এইভাবে কিন্তু নিয়ে নিয়ে সে দেখা যাচ্ছে যে যেখান থেকে টাকাগুলো নিয়েছে সেখানে আর সে থাকে না, সেখানে যেয়ে আপনি তাকে পান না। এগুলো হচ্ছে প্রতারক, আপনাদেরকে কাজ দেওয়ার কথা বলে এই ধরনের সিস্টেমে ফেলে দেয়। আর যারা অনলাইনে বিজ্ঞাপন দেয়, সৌদি আরবে অনেকেই আছে অনলাইনে বিজ্ঞাপন দেয় কাজের জন্য, যে কাজ দেওয়া হবে 1000 কিংবা 2000 রিয়াল স্যালারি। ইউটিউব, ফেসবুকেও কিন্তু এইগুলো বিজ্ঞাপন দেখা যায়। তো তাদের কথা অবশ্যই কোনোভাবে বিশ্বাস করবেন না। আপনাকে কাজ খুঁজতে হবে ফিজিক্যালি। অনলাইনে কারো কথা বিশ্বাস করে প্রতারিত হবেন না। যদি অনলাইনে কারো কথা বিশ্বাস করে প্রতারিত হন তাহলে কিন্তু আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, সময় টাকা দুইটাই কিন্তু আপনার শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যদি কাউকে এইভাবে বিশ্বাস করে ঠকে যান তাহলে কিন্তু এটা অবশ্যই একটা কষ্টদায়ক বিষয়। আপনারা অবশ্যই অনলাইনে কোনোভাবেই কাজ পাবেন না, যদিও পান সেটা হচ্ছে আসলে পার্সেন্টেজটা অনেকটাই কম। তো এটার একটা বিষয় থাকে যে একটা রিস্ক থাকে, সেই ধরনের রিস্ক আপনারা কোনোভাবেই নেওয়ার চেষ্টা করবেন না। আশেপাশে যদি একটু ভালোভাবে খুঁজে দেখেন, আত্মীয় স্বজনদের মধ্যে যদি একটু ভালোভাবে খুঁজে দেখেন, এমনিতেই আপনি কাজ পেয়ে যাবেন, ঘাবড়ানোর কোনো কিছুই নেই। যেহেতু ফ্রি ভিসায় চলে আসছেন, রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আপনাদেরকে রিজিক যেহেতু আল্লাহই দেয়, অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখার চেষ্টা করবেন। আর ভালো ভালো যে সাপ্লাই কোম্পানিগুলোর ওনার রয়েছে সেই অফিসগুলোতে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো কোনো কাজ অনায়াসে ম্যানেজ করে ফেলতে পারবেন। অনেকেই মনে করেন যে আমি সাপ্লাই কোম্পানিতে কী জন্য যাব। অবশ্যই আপনার কাজের প্রয়োজন, সেই
প্রয়োজনেতে যাবেন। আর অনেকেই বলে যে ভাই ফ্রি ভিসায় এসে জীবন ধ্বংস হয়ে গেছে। আপনার যদি ফ্রেন্ড সার্কেল কম থাকে এবং আপনি যদি সৌদি আরবে সেই রকম কাজ ম্যানেজ না করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনার এই বিষয়টা মনে হবে। তবে আমি মনে করি উন্মুক্ত একটা ভিসা থাকলে ফ্রি ভিসার মতো শান্তি কোনোখানেই পাবেন না। আপনি যদি কোনো কোম্পানিতে আসেন কিংবা সাপ্লাই কোনো কোম্পানিতে আসেন, অবশ্যই এটা ছুটিতে যাওয়ার সময় আপনাকে ঠিকই ছুটি দিবে, কিন্তু ফ্যাসিলিটিটা তাদের অনুযায়ী আপনাকে চলতে হবে। মানে সুবিধার থেকে অসুবিধা কিন্তু বেশি। আর আপনি যদি ঠিকঠাক সাপ্লাই কোম্পানিতে কাজ না করে ফ্রি ভিসায় যদি ঠিকঠাক কাজ করেন, প্রত্যেক মাসে স্যালারি ঠিকঠাক পান এবং ভালো একটা কাজ পান, দেখা যাচ্ছে যে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবে। মানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই। কিন্তু আপনি যদি কোনো ওই ধরনের কাজ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মনে হবে যে ফ্রি ভিসায় এসে অনেকটাই ভুল হয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।